সুপ্রিয় ও সম্মানিত শ্রোতা ও দর্শক মণ্ডলী, আমার চ্যানেলের সাবস্ক্রাইবার্স এবং সাধারণ ভিউয়ার্স, আজকের আমি এই মুহূর্তে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি একটা অদ্ভুত ধরনের মিশরীয় তন্ত্রমন্ত্র সম্পর্কে কিছু বলার। বিষয়টা আপনাদেরকে একটু বলি। গভীর বন্ধুত্বের মাঝে শত্রুতার বীজ বপন, যেটাকে এক কথায় আমি বলছি। তো মনে হয় এই কথাটা শুনে আপনারা ঠিক বুঝতে পারলেন না যে আমি কি বলতে চেয়েছি আপনাদের উদ্দেশ্যে। তো কাইন্ডলি একটা অনুরোধ করব আমি আপনাদেরকে, আপনারা যারা স্কিপ করে দেখেন, অন্তত এই ভিডিওটি স্কিপ না করে একটু ভালো করে দেখার বা শোনার চেষ্টা করুন, তাতে আপনারাই উপকৃত হবেন বেশি। যেমন পক্ষান্তরে বলে রাখি যে এই ধরনের মিশরীয় তন্ত্রমন্ত্র আমার চ্যানেলে এই প্রথম আত্মপ্রকাশ পেল। এই বিষয়বস্তুর উপরে কেন্দ্র করে যে ভিডিওটি আমি আপনাদের জন্য প্রেজেন্ট করতে চলেছি, উদাহরণস্বরূপ বলতে পারি যে এই তন্ত্রমন্ত্রের ব্যবহার ও কার্যক্ষমতা মিশর দেশে এতটাই জনপ্রিয় যে কম বেশি প্রতিটি মিশরীয় মানুষ প্রতিবেশীর হিংসা ও শত্রুতা থেকে নিজেদের শত্রুমুক্ত পরিবেশ বজায় রাখতে 99% মানুষের মধ্যে এই তন্ত্রমন্ত্রের আমল ও জপের চর্চা আছে ও জনপ্রিয়তা আছে। যেমন ধরুন, চীন, জাপান ছাড়াও বহির্বিশ্বের অনেক দেশ নিজেদের সুরক্ষিত রাখতে বা কারোর দিয়ে আক্রান্ত হওয়ার থেকে বাঁচার জন্য জুডো, ক্যারাটের মতো মার্শাল আর্টকে যেমন প্রাধান্য দিয়ে থাকে, ঠিক তেমনি মিশরের মানুষজন কিন্তু বহু যুগ আগে থেকে, বহু বছর আগে থেকে এই তন্ত্রমন্ত্রের ব্যবহারটাকে খুব বেশি প্রাধান্য দিয়ে থাকেন। তো এবার আমি বলতে চলেছি আপনাদের উদ্দেশ্যে যে এই তন্ত্রমন্ত্রের ব্যবহার বিধি সম্পর্কে, কিভাবে ব্যবহারটা করবেন আর কিভাবে কাজে লাগাবেন। তো তার সঙ্গে সঙ্গে এটাও জানিয়ে রাখি যে এই যে তন্ত্র বা মন্ত্রটি আপনারা যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, আমি কিন্তু দুটো মন্ত্র এখানে স্ক্রিনে লিখেছি, আপনারা নিশ্চয়ই খেয়াল করছেন। প্রথমত জানিয়ে রাখি যে মনে করুন আপনার সঙ্গে কারোর শত্রুতা আছে। তো যেমন আমি তর্কের খাতিরে ধরে নিচ্ছি আপনার নাম নিখিল। তো নিখিলের সঙ্গে ইসমাইল আর প্রদীপ, এই দুজনের খুব শত্রুতা। তো ইসমাইল আর প্রদীপেরা দুই বন্ধু, আর বন্ধু তো তাদেরই হয় যারা এক স্বভাব চরিত্রের মানুষ। যেমন দেখবেন, চোরের সঙ্গে সাধুর মিল হয় না, ডাকাতের সঙ্গে খুব ভালো মানুষের সম্পর্ক বেশি দিন থাকে না। তো ঠিক এই ধরনের, অথচ আপনি কিন্তু নিখিলবাবু একজন নিরীহ মানুষ, গো বেচারা, এবং ঝগড়াঝাটি অশান্তি আপনি পছন্দ করেন না, তাই তারা আপনাকে দুর্বল বলে মনে করে। কারণে অকারণে আপনার সঙ্গে অশান্তি, ঝগড়া, সেটা হোক ভাড়াটিয়া মালিকের সঙ্গে আর ভাড়াটিয়ার, আর প্রতিবেশী একে অপরের সঙ্গে। যে কোনো বিষয়টা এখানে সামনে আসুক না কেন, শত্রুতা কিন্তু শত্রুতাই, সবসময় এটা মনে রাখবেন আপনারা। তো সেই ধরনের শত্রুতা থেকে নিজেদের সুরক্ষিত রাখার জন্য আজকের আমি একটা সুন্দর মিশরীয় তন্ত্রমন্ত্র নিয়েছি, যে আমি আপনাদেরকে কিছুক্ষণ আগে বলেছি, যেটা আমার চ্যানেলে কোনোদিন আমি কোনো মিশরীয় তন্ত্রমন্ত্র আপলোড দিই না। এগুলো আমার নিজের জন্য সুরক্ষিত রাখি, কারণ আমি যে ব্যক্তিগত স্তরে যে কাজগুলো করি, বহু দূর জায়গা থেকে, ভারতবর্ষের বিভিন্ন জায়গার মানুষ আসেন, বাংলাদেশ থেকে আসেন, নেপাল থেকে আসেন। তো আমি সেই ধরনের কার্যকরী ভিডিওগুলো আমি আপলোড দিই না, যেগুলো নিজের জন্য সুরক্ষিত রেখেছি। কিন্তু আকসার আমি অনেকগুলো আপলোড দিয়েছি, সেগুলো আপনারা যারা করছেন এবং করতে থাকছেন, সবগুলোই কিন্তু কার্যকর ভিডিও। কিন্তু এমন কিছু আছে যা নিজের জন্য রেখে দিই, তার মধ্যে দিয়ে বাছাই করা একটা ভিডিও আমি এই মুহূর্তে আপনাদের সামনে আপলোড দিতে চলেছি। এটাও জেনে রাখুন যে এটার ব্যবহার বিধি সম্পর্কে যখন আপনাদের বলতে চলেছি, তো গভীর মনোনিবেশ করবেন এই জায়গাটাতে। দেখুন, 1 নম্বর যে মন্ত্রটি কিভাবে কাজ করবে, 2 নম্বর মন্ত্রটি কোন ক্ষেত্রে প্রযোজ্য সেটাও বলে দিই। যেমন মনে করুন আপনার কোনো 2, 3, 4টে মানুষ যারা পুরুষ মানুষ, আপনি পুরুষ, সেও পুরুষ, বা হয়তো আপনি মহিলা, 3-4টা পুরুষ মানুষের সঙ্গে আপনার ঝামেলা আছে, তারা আপনার সঙ্গে সব সময় শত্রুতা করেই চলেছে, আপনি মোটে পেরে উঠছেন না তাদের সঙ্গে। তো যাই হোক, তাদেরকে সেই যে যারা শত্রুতা করছে, ওরা তো একে অপরের বন্ধু, যারা মিলিতভাবে আপনার সঙ্গে শত্রুতা করছে, তো ওদের মধ্যে ভাঙন ধরাতে হবে। ওদের মধ্যে একে অপরের সঙ্গে ঝগড়া বাঁধিয়ে আপনি লাভবান হবেন। তা ওদের যদি ঝগড়া বাঁধানো যায়, তাহলে কিন্তু শত্রু দুর্বল হয়ে গেল, আপনি কিন্তু জিতে গেলেন এবং নিরাপদ, বিপদমুক্ত থাকলেন।
এটা ঠিক সেই ক্ষেত্রে কাজে লাগে, মানে শত্রুদের একে অপরের সঙ্গে ঝগড়া বাঁধানোর একটা মারাত্মক মিশরীয় তন্ত্রমন্ত্র। আপনাদের এটাও জেনে রাখা উচিত, সারা পৃথিবী জুড়ে যেমন ভারতবর্ষকে নিয়ে একটা আলোচনা হয়, আসাম, কামরূপ, কামাখ্যা থেকে আরম্ভ করে অন্য জায়গায় তন্ত্রমন্ত্র, কিন্তু মনে রাখবেন সারা বিশ্বে কিন্তু শ্রেষ্ঠ হচ্ছে মিশরীয় তন্ত্রমন্ত্র। এর প্রমাণ আছে। তো আজকের আমি সেটা আপনাদের সামনে নিয়ে এসেছি। তো বন্ধুরা একটু মন দিয়ে শুনবেন এবারে যে কিভাবে ব্যবহারটা করবেন। দেখুন স্ক্রিনে দেওয়া যে 1 নম্বর মন্ত্র যেটা আমি লিখেছি ওখানে, এই 1 নম্বর মন্ত্রটিকে আপনাকে, ওখানে তো আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই, এটা আপনাকে আমল বা জপ করতে হবে। তো জপ আর আমল করার মধ্যে কিভাবে করবেন তার মাঝখানে একটা কথা আমি বলি। বিগত বেশ কিছুদিন যাবৎ বাংলাদেশ থেকে আমার কাছে প্রচুর হোয়াটসঅ্যাপ আসছে বিভিন্ন সমস্যা নিয়ে। তো আমি তাদেরকে বলি, কেন আপনারা আমাকে এটা শোনাচ্ছেন কেন? তাদের একটা বক্তব্য ছিল যে প্রচুর তো ভিডিও দেখি দাদা বিভিন্ন তান্ত্রিকের, কত কি করেছি, কত জায়গায় গেছি, কোনো কাজ হয় না। আসলে ব্যাপারটা কি, আমি কারোর সম্পর্কে অন্য কমিটমেন্ট করতে চাই না। আমি আমার নিজেকে নিয়ে ভাবি যে নিজে আমি কিভাবে আরও ভালো জায়গাতে পৌঁছবো। তো যাক, এটা কেন হয় না, কি কারণে হয় না, যেহেতু আমি এই পেশার সঙ্গে যুক্ত তার অনেকটা জিনিস আমার জানা আছে। তো আমি আজকের এই প্রসঙ্গে গেলাম না, শুধু ব্যবহারবিধি সম্পর্কে বলবো আর কিভাবে আপনারা যে ব্যবহারটা করে কাজে লাগাতে পারবেন, আপনারা কীভাবে উপকৃত হবেন, কারণ আপনারা উপকৃত হলে আমি মনে করব আমার পরিশ্রমটা সার্থক। দেখুন 1 নম্বর যে মন্ত্রটি দেওয়া আছে স্ক্রিনে, এই মন্ত্রটি আপনাকে প্রতিদিন 21 বার করে পড়তে হবে। কখন পড়বেন এটা? প্রতিদিন বলাটা ভুল হবে, শুরু করতে হবে আপনার যে কোনো শনিবার সন্ধ্যার পরে। মানে বড় ঠাকুরের পুজো হয়, আপনারা হিন্দু মুসলিম সবাই জানেন, সমস্ত সম্প্রদায়ের মানুষ। মানে শনি মন্দিরে যে সন্ধ্যার সময় পুজোটা হয়, পুজোটা হয়ে গেলেই কিন্তু তারপরে আপনাকে শুদ্ধ বস্ত্রে মানে স্নান করে শুদ্ধ বস্ত্রে আপনাকে বসতে হবে। এবং অবশ্যই কিন্তু একটা কোনো কালো কাপড়, কালো আসন, সে আপনার যদি নতুন আসন কেনার ক্ষমতা না থাকে, আপনার বাড়ি যদি কোনো পুরনো কাপড় থেকে থাকে, সেই কাপড়টা ভালো করে কেচে পরিষ্কার করে শুকিয়ে নেবেন, তার উপরে বসে পড়বেন ধূপ দ্বীপ জ্বালিয়ে। ওই দিন থেকে শুরু করবেন মাত্র 31 দিন, 21 বার করে ডেলি পড়বেন। এবং মনে রাখবেন, আমি কিন্তু মন্ত্রের পাশেই লিখেছি যে শত্রুদের নাম। আপনি যে কজনে আপনার সঙ্গে শত্রুতা করছে, যারা আপনাকে জ্বালাচ্ছে, তাদের প্রত্যেকেরই কিন্তু নামটাই মন্ত্র 1 বার করে পড়বেন আর ওদের নামটাও বলবেন। এইভাবে কিন্তু প্রতিদিন 21 বার করে পড়বেন। একটানা 31 দিন আপনি পড়ে চুপ হয়ে যান। আমি আপনাদেরকে এটা বলবো না যে, যেমন কিছু কিছু বিজ্ঞাপন আমি দেখি, হ্যাঁ, যে 1 মিনিটেই কাজ, 2 মিনিটেই কাজ, আমি কিন্তু তা বলবো না। তবে আপনারা করলে আপনারা বুঝতে পারবেন যে কত কুইক কাজ করে এটা, কত কুইক রেসপন্স দেয়। আচ্ছা, এইবারে তো গেল 1 নম্বরটা। আর 2 নম্বর যেটা, এটা একটা মারাত্মক ব্যাপার আছে। দ্বিতীয় মন্ত্রের ক্ষেত্রে আমি যে ব্যবহার বিধি বলবো তার আগে আমি একটা ওয়ার্নিং দিচ্ছি আপনাদের। খুব সাংঘাতিক মন্ত্র 2 মন্ত্রটা, অথচ খুব ছোট্ট, আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে। তো এই মন্ত্রটি কোনোদিন কোনো স্বামী স্ত্রীর ক্ষেত্রে ব্যবহার না করাই ভালো। তারপরও মানে যার ক্ষেত্রে ব্যবহার করবেন কাজ হবে সেটা কথা না, কিন্তু স্বামী স্ত্রীর ক্ষেত্রে ব্যবহার করাটা নিষেধ আমার গুরুর। এই কারণে বলছি যে স্বামী স্ত্রীর মধ্যে কিন্তু যে মারাত্মক বিচ্ছেদটা ঘটবে, তো এটা একটা মহাপাপ বলে আমরা মনে করি। হুম। আর যদি আপনি দেখেন কোনোভাবে যে আপনি ওদের জ্বালায় অতিষ্ঠ হয়ে যাচ্ছেন, এটা না করলে নয়, যখন প্রচণ্ড এরকম কোনো প্রবলেম ফেস করবেন তখন আপনারা করতে যান। কিন্তু হ্যাঁ, আপনাদের মনে রাখা উচিত, একটা ফুলে ভ্রমর বসে, একটা ফুলে মৌমাছিও আসে। ভ্রমর কিন্তু বিষ কালেক্ট করে নিয়ে চলে যায়, আর মৌমাছি মধুটাই কালেকশন করে কোন থেকে। তো সেটা আপনার ব্যাপার, অ্যাকর্ডিং টু ইউর ওন ম্যাটার। বাট আমি কিন্তু যেটা আপনাদেরকে বলবো, কোনো সাধকের উচিত না কোনো খারাপ কাজে নিজেকে নিয়োজিত করা। খারাপ কাজে তখনই নিয়োজিত করা যায় যখন সহ্যের সীমাটা অতিক্রম করা যায়। আশা করি আপনারা ঠিক বুঝতে পারছেন। আর এটাকে যদি কেউ খারাপভাবে অপব্যবহার করেন, তার জন্য আমি অথবা আমার চ্যানেল কর্তৃপক্ষ কোনোভাবে দায়ী থাকবে না। 2 নম্বর মন্ত্রটি সম্পর্কে আপনাদের জানিয়ে রেখে দিই। অদ্ভুত ধরনের একটা মন্ত্র, খুব কুইক রেসপন্স দেয় এটা। কিন্তু এটাকে আপনার করতে হবে কি, এটাও সেই শনিবার, যে কোনো শনিবার, শীত গ্রীষ্ম বর্ষা বলে কোনো কথা না, শনিবার যে কোনো শনিবার দুপুরের পরে
আপনি তখন খেতে পারবেন না, কিন্তু এটা সবসময় মনে রাখবেন। এই আমলগুলো করার আগে কিন্তু খাওয়া দাওয়া নিষেধ, তারপরে আপনি খান। তো যে কোনো শনিবার আপনি দুপুরের পরে কড়া রোদে বসবেন। আপনি যত রোদের উপরে বসবেন, বসে এইটাকে পড়বেন, তত খুব বেশি জ্বালাময় যন্ত্রণাময় ঝগড়া ওদের মধ্যে দেখতে পাবেন। তো এইটা যে আপনি পড়বেন, সেটা কিভাবে পড়বেন আর কতবার পড়বেন, পড়লে এটার কার্যক্ষমতা প্রকাশ পাবে, সেটা আপনাদের বলে দিই। সেটা হচ্ছে, এটা আপনি প্রতিদিন 41 বার পড়বেন, মাত্র 21 দিন। মনে রাখবেন, প্রতিদিন 41 বার পড়বেন, মাত্র 21 দিন। কিন্তু মনে রাখবেন, প্রতিবারে পড়ার সাথে সাথে যারা আপনার সঙ্গে শত্রুতা করছে, সে হোক মেল, হোক ফিমেল, বা হোক বোথ, বা মেল ফিমেল, প্রত্যেকের নামটা কিন্তু প্রতিবারেই বলতে হবে। সেটা স্ক্রিনে দেখছেন, আমি কিন্তু ব্র্যাকেটে ক্লোজ করে দিয়েছি, লিখে দিয়েছি আপনাদের বোঝার সুবিধার্থে। তো আজকে যদি আমার এই ভিডিওটি আপনাদের খুব বেশি ভালো লেগে থাকে, আশা করব তো আপনাদের কাছ থেকে বেশি বেশি করে লাইক ও শেয়ার, তাই নয় কি? আমি তো আপনাদের থেকে 2 টাকা চাইনি। আশা করি এইটুকু দিলে আমি একটু খুব খুশি হতাম, বা খুব খুশি হব। তো বন্ধুরা, আমি সফল তন্ত্রমন্ত্র চ্যানেল থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। পরে দেখা হবে আবার নতুন কোনো কিছু নিয়ে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকুন। অনেক অনেক বেশি প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে নমস্কার, খোদা হাফেজ।